অসহায় গরিব বৃদ্ধ মানুষগুলোর পাশে দাঁড়ানোর সামান্য একটু প্রচেষ্টা। টেনকে ফ্যামিলির ভালোবাসায় আজকে একটা ছোট্ট উদ্যোগ। 10,000 জন মানুষ আমাকে ফলো করেছে, সেই জন্য 10 জনকে আজকে খাওয়াবো বিরিয়ানি। তাই ময়নাগুড়ি এসে সবার প্রথমে এই দাদার দোকানে চলে আসি। দাদার দোকানে আসি তো তারপরে দাদার সাথে কথা বলে 10 জনের জন্য বিরিয়ানি প্যাকিং করতে বললাম। আর বিরিয়ানির সাথে থাকছে একটা সেদ্ধ ডিম আর 2 পিস মাংস। আজকে আমি আমার সামর্থ্য মতো যতটা করতে পারছি ততটাই করছি। তারপর সেখানে যেহেতু আমার কাছে বেশি ক্যাশ নেই, তাই স্ক্যানারের মাধ্যমে পেমেন্টটা করে দিলাম। তারপর সেখান থেকে বিরিয়ানি নিয়ে আমি আর ভাই চললাম। ও দিদা, আমার হচ্ছে ফেসবুকে 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তো 10,000 মানুষ আমাকে ফলো করেছে, তো সেই জন্য আজকে ময়নাগুড়ি এসেছি। আমার জন্য বিরিয়ানি এসেছে। তুমি খুশি বিরিয়ানি খেতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ধরো এটা, ধরো আগে। তোমাকে আটটা রাখি দিবি, ভালো খুব আশীর্বাদ করো যাতে আরো পরবর্তীতে এর থেকে বড় বড় করে মানুষকে সাহায্য করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আর একটা দিয়ে এগো বই আছে, ওই আমার সঙ্গে এগো আছে। এই দিদাটা বলছিল তার সাথে নাকি আরেকজন আছে, তার আরেকটা প্রয়োজন। আমি দিদাটাকে বললাম যে দিদা, এটা শুধু বয়স্কদের জন্য। বলতেছে আমার বোনের একটা ছোট মেয়ে আমার সাথে থাকে, তার জন্য দিতে হবে। তারপর আরেকটা বিরিয়ানি প্যাকেট বের করে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে দেখা হলো শুভজিতের সাথে। আমাদের শুভজিৎদা চলে আসছে। আমরাই তো আদত করে গরিব। ঠিক আছে, ফেসবুকে 10K ফলোয়ার কমপ্লিট হওয়ায় যে ভালোবাসার মানুষদের জন্য যে একটা উদ্যোগ নিয়েছি, মানে 10 জনকে দিব। তো 10,000 ফলোয়ার কমপ্লিট হচ্ছে, সেই জন্য 10 জনকে দিচ্ছি। আগামীতে যখন 50,000 হবে তখন 50 জনকে দিব। আর আজকে আমি যে খাবার বিতরণ করছি 10 জন বৃদ্ধ মানুষকে দিব। তাই শুভজিৎকে বললাম আজকে একটু পাশে থাক, হেল্প কর। দিদা, আমাদের আর কি ফেসবুক এদিকে ভিডিও বানাই, আমাদের 10,000 জন মানুষ আমাদেরকে ফলো করেছে। তো সেই জন্য আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা 10 জনকে ময়নাগুড়িতে এসে বিরিয়ানি খাওয়াবো। তো যারা এখানে আর কি বৃদ্ধ বয়স, ঠিক আছে, তাদেরকে আমরা ভাবছি যে আজকে বিরিয়ানি খাবো। সেই উদ্যোগে আজকে আমরা 10 জনের জন্য বিরিয়ানি নিয়ে আসি। ঠিক আছে, তো তোমাকে আমাদের তরফ থেকে আশীর্বাদ করে দাও যেন পরবর্তীতে আরো অনেক মানুষকে হেল্প করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, এই মাত্র 3 জনের জন্য দেওয়া হলো, আরো 7 জনকে দিতে হবে। এরপরে আসলাম একজন রিক্সা চালকের কাছে, যিনি গভীর চিন্তা নিয়ে বসে রয়েছেন। আমাদের আর কি ফেসবুকে ফলোয়ার মানে 10,000 জন মানুষ আমাদেরকে ফলো করেছে। ঠিক আছে, তো সেই জন্য সেই উদ্যোগে আমি ময়নাগুড়ি এসেছি আজকে, যে 10 জনকে আমি বিরিয়ানি খাওয়াবো। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে আমি বিরিয়ানি খাওয়াতে যাচ্ছি। খাবে বিরিয়ানি? খাবে? খাও বিরিয়ানি। হ্যাঁ, ভাত খাইলাম তো ওখানে। আচ্ছা, তো বাড়ি কোথায় তোমার? বাড়ি ওই আসাম মোড়ে। আসাম মোড়ে? ওই এখানে? ওই সুপার মার্কেটটা আছে না? হ্যাঁ, সুপার মার্কেটটা। বাবা, হ্যাঁ, ঠিক আছে। আশীর্বাদ করো যেন হ্যাঁ। পরবর্তীতে আমরা আরো অনেক বেশি মানুষকে হেল্প করতে পারি। ঠিক আছে। আশীর্বাদ করো। আমরা এই খাবারটা তাদের হাতেই তুলে দিচ্ছি যাদের এই খাবারটার প্রয়োজন। এরকম একটা ইনকাম আমার নিজেরও নেই, বাট 10,000 ফলোয়ার তোমাদের ভালোবাসায় আমার 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। তো সেই উদ্যোগে আজকে নিজের পকেট থেকে আমি টাকা দিয়ে এটা করছি। কেউ ভেবো না যে হ্যাঁ এটা ইউটিউবের টাকা কি ফেসবুকের টাকা, এটা কোনো কিছুর টাকা না, এটা আমার নিজের টাকা, নিজের মেহনত করা টাকা। বাড়ি থেকে কখন আসছো? আমি সকালে এসেছি। সকালে আসছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? সারাদিনে কিরকম ইনকাম হয়? হয় 50, 60, 100, 150। সারাদিনে? আমি যদি তোমাকে বিরিয়ানি খাবে? মুই তো এটা খাওয়া না। খাও না কেন? না, আমার এগুলো পছন্দ লাগে না। 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, 10,000 জন মানুষ আমাকে ফলো করছে আমার ভিডিও দেখার জন্য। তো সেই উদ্যোগে আমি ভাবলাম যে না, 10 জন মানুষকে অন্ততপক্ষে আমি আমার তরফ থেকে বিরিয়ানি খাওয়াবো। সেই জন্যই 10 জনকে বিরিয়ানি খাওয়ার জন্য আসলে ময়নাগুড়ি। অনেকে এরকম আছে যারা খেতে ইচ্ছুক না, তাদেরকে জোর করে তো খাওয়াতে পারি না। তো চলো নেক্সট আরো কে আছে দেখি। আজকে এরকম একটা মানুষের সাথে দেখা হবে তা ভাবতে পারিনি। কেমন আছে দাদু? রিক্সাটা তোমার? আমরা ভিডিও বানাই। ঠিক আছে, এই যে মোবাইলে মানুষ ভিডিও দেখে না, আমরা ভিডিও বানাই। 10,000 মানুষজন আমাদের ভিডিও পছন্দ করে, সেই জন্য আমাদেরকে ফলো করছে। 10,000 মানুষ আমাদের ভিডিও দেখে। ঠিক আছে, তো সেই জন্য 10 জন মানুষকে, মানে বয়স্ক মানুষকে আজকে আমরা বিরিয়ানি খাওয়াবো। মানে অনেক বয়স্ক মানুষ আছে যাদের তারা টাকা থাকে কিন্তু কোনোদিন এগুলো জিনিস কিনে খাবে না। ঠিক আছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে ওই টাকা দিয়ে কেক টেক না কিনে, ওগুলো টাকা দিয়ে সেলিব্রেশন না করে, ওই টাকাটা আমরা 10 জন বয়স্ক মানুষকে বিরিয়ানি খাওয়াবো। সেই জন্য আজকে আমরা ময়নাগুড়ি আসছি। ঠিক আছে, এই কাজটা করাটা ঠিক তো?
বিরিয়ানি আছে, ডিম আছে, মাংস আছে। মোর বর্ষার কথা বললে তো আমার হাতার সাবেন বাবা, আমার বর্ষার তোমরা লোক নাই তো। 91 চলতেছে, 91 চলতেছে। হ্যাঁ। আশীর্বাদ আশীর্বাদ করো দাদু, আশীর্বাদ করো। তোমার হাতে একটা আশীর্বাদ করে দাও আমাদেরকে। দাদুর বয়স 91 চলতেছে, কিন্তু নিজের সামর্থ্য, নিজের পরিশ্রমে চলার জন্য এই যে দেখো একটা রিক্সা, হ্যাঁ। এটা নিয়ে তার জীবন এখনো এটাতেই নির্ভর করতেছে। মানে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন এই দাদুর বয়স 11। আচ্ছা শুভজিৎ দা, হ্যাঁ। মনে করো সবাই যখন 10,000 সাবস্ক্রাইবার হয় বা ফলোয়ার হয় বা 20,000 হয়, 50,000 হয়, 1 লাখ হয়, তারা তখন অনেক টাকা দিয়ে তো তারা কি করে, তারা মনে করো সেলিব্রেশন করে, তারা কেক কাটে। তো সেই টাকাটা আমি মনে করো আমি আমার সামর্থ্য মতো, মানে আমি যে টাকাটা মনে করো সেলিব্রেশন করে খরচা করব, তো সেই টাকাটা আমি খরচা না করে, যেমন আমার 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, তো সেই টাকাটা যদি কোনো বৃদ্ধ মানুষকে যদি খাওয়াই দিলাম, তো সেই জিনিসটা কেমন হবে? সেই জিনিসটা অনেক ভালো কাজ। এটা মানে 10,000 কমপ্লিট হয়েছে, 10 জনকে খাওয়াবা, তারপর আরো 50,000 হবে, 50 জনকে করতে করতে তো ভালো হবে। কাজটা ভালো, তাই না? কাজটা অনেক ভালো। তো দাদু, কখন আসছো ভ্যান নিয়ে বাড়ি থেকে? কত বছর থেকে এই ভ্যান চালাও? তাও 30 বছর। বোরিং হও না এই রিক্সা চালাতে চালাতে? নাকি ফেসবুকে 10,000 জন মানুষ ফলো করছে, মানে 10,000 জন মানুষ পছন্দ করে আমাদের ভিডিও দেখতে, ঠিক আছে? তো সেই জন্য আমরা মানুষ কি করে, যখন 10,000 বা 1 লাখ ফলোয়ার হয় তখন তারা বন্ধু বান্ধব নিয়ে কেক টেক কাটে না? তো আমরা ভাবলাম যে সেই কেক টেক না কেটে, তো সেই টাকা দিয়ে আমরা কিছু মানুষকে বিরিয়ানি কিনে খাওয়াবো। তো এই উদ্যোগটা আমাদের কেমন, ভালো না খারাপ? ভালো। তো সেই জন্য আজকে আমরা মনে করে আসছি যে সেরকম কয়েকজনকে আমরা বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে। সেই জন্য আজকে কয়েকজনকে। তুমি বিরিয়ানি খাও তো? হ্যাঁ, সব অনেকে আবার পছন্দ করে না, ব্যাপার আছে। খাই। এই যে এটা হচ্ছে আমাদের তরফ থেকে, ঠিক আছে? আশীর্বাদ করো যেন ঠিক আছে। পরবর্তীতে এর থেকেও অনেক বেশি মানুষকে আমরা সাহায্য করতে পারি, ঠিক আছে? ঠিক আছে। 10 জনের মধ্যে আমরা 6 জনকে দিয়ে দিছি, আর 4 জন আছে। 4 জন আছে। তো মার্কেটের মধ্যে খুঁজে খুঁজে দিতে লাগতেছে না, যারা যারা দেখতেছি যে হ্যাঁ বৃদ্ধ মানুষ আর গরিব মানুষ, তাদেরকেই দিচ্ছি, আর এক্সট্রা কাউকে দিচ্ছি না। বিরিয়ানি খাও। বিরিয়ানি খাই। ফেসবুকে 10,000 জন ফলো করছে। অনেকে কি করে, যখন তাদের 10,000 জন বা 20,000 জন বা 1 লাখ জন যখন ফলো করে, তখন তারা কি করে, কেক কাটে, সেলিব্রেশন করে। তো আমরা ভাবলাম যে না, সেইভাবে সেলিব্রেশন না করে ওই টাকাটা দিয়ে আমরা, যেহেতু আমার 10,000 জন আমার ভিডিও পছন্দ করে, দেখে, ফলো করছে, তো আমি সেই 10,000-এর জন্য 10টা মানুষকে আমি বিরিয়ানি খাওয়াবো। তো সেই জন্য আজকে ময়নাগুড়িতে আসা 10 জনকে বিরিয়ানি খাওয়ানোর জন্য, ঠিক আছে? আমরা ভালোবাসার খাতেই 10 জনকে খাওয়াচ্ছি। এই যে ধরো, আশীর্বাদ করো যেন পরবর্তীতে, এখন 10 জনকে করছিস, তখন যেন 100 জনকে করতে পারি। আমাদের এই উদ্যোগটা ভালো না খারাপ? ভালো। ভালো। আমাদের কাজটা ভালো তো? এখন যেমন 10 জনকে করতেছি, পরে যেন 100 জনকে করতে পারি, ঠিক আছে? ভিডিও করাটা কোনো খারাপ কাজ না। ভিডিওর ক্ষেত্রে যদি মানুষের সাহায্য হয়, মানুষের উপকার হয়, এইটার উপর ভালো কাজ হতে পারে না, ঠিক আছে? মানুষ হয়ে মানুষের পাশে থাকবো, এটা সবচেয়ে ভালো কাজ, খুব ভালো কাজ, মানবতার কাজ। এটাই, আশীর্বাদ করো। দাদু ভালো আছো? রিক্সা নিয়ে কখন আসছো? সকালে? আমরা অ্যাকচুয়ালি ভিডিও বানাই, ঠিক আছে? আমরা ভিডিও বানাই, আমাদের ফেসবুকে 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, 10,000 জন মানুষ আমাদের ভিডিও দেখে, পছন্দ করে। সেজন্য মানুষ কি করে, যখন তাদের 10,000 বা 20,000 বা 1 লাখ যখন পূরণ হয়, তখন তারা কি করে, কেক কাটে, সেলিব্রেশন করে বন্ধুদের সাথে। তো আমি ভাবলাম যে সেটা না করে, আমি 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, সেজন্য আমি 10টা মানুষকে আজকে আমি বিরিয়ানি খাওয়াবো। সেই জন্য ময়নাগুড়িতে আসা। সবাইকে 10 জন মানুষকে আমি আজকে বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি, বিরিয়ানি খাওয়াচ্ছি, ঠিক আছে? তুমি বিরিয়ানি খাও তো? এই কাজটা ভালো না খারাপ? ভালো। ভালো। ভিডিও করে ভিডিও বানানোটা কি খারাপ না ভালো? ভালো। ভালো। ভিডিও করে, ভিডিওর মাধ্যমে যদি মানুষকে আমি হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, এর থেকে ভালো কাজ হতে পারে? এই যে ধরো, আশীর্বাদ করো, আজকে 10 জনকে খাওয়াচ্ছি, ভবিষ্যতে যেন 100 জনকে খাওয়াতে পারি, ঠিক আছে? বিরিয়ানি খাবা? বিরিয়ানি বিরিয়ানি তোমার খাবার জন্য না না না, আমার এটা উপলক্ষে দিছি।
মানে আমাদের 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমাদের 10,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। সেই জন্য আমরা ভাবছি যে মনে করো টাকা অন্য জায়গায় খরচা না করে, কেক টেক না কেটে আমরা 10 জনকে ওই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াবো, সেই জন্যই নিয়েছি। তো এটা কাজ আমাদের কেমন, ভালো না খারাপ? ভালো, মানুষকে খাওয়ানো কাজটা কি খারাপ? এটা উপকার, উপকার, ধর্ম। আশীর্বাদ করো যেন পরবর্তীতে, এখন 10 জনকে খাওয়াচ্ছি, পরবর্তীতে যেন 100 জনকে খাওয়াতে পারি। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাকে নিয়ে 10 জনকে খাওয়াচ্ছি, হ্যাঁ পরবর্তীতে যেন 100 জনকে খাওয়াতে পারি। হ্যাঁ, আশীর্বাদ পারবেন করো, বাবা, পারবেন, আশীর্বাদ করো। পারবেন রে বাবা, পারবেন। সেই গোবিন্দ উপরওয়ালা যাতে তোমাকে খাদ্য দেয়। ঠিক আছে, আমি তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দিলাম।